হ্যালো ট্রেডার্স, কেমন আছো তোমরা? বিনিয়োগ পাঠশালায় কালকের অ্যানালিসিস আমরা করবো এখন। তো কালকের মার্কেট কীভাবে মুভ করতে পারে তার একটা প্ল্যানিং আমরা করে নেবো, ঠিক আছে? তো অ্যানালিসিস শুরু করার আগে আমি আজকে কোথায় ট্রেড নিয়েছিলাম সেটা তোমাদের একটু বলিনি। কারণ আজকে আমি একটা ট্রেড নিয়েছিলাম এখানটায়। মার্কেট যখন সরি হ্যাঁ মার্কেট যখন কী করে এই 0.56 থেকে গিয়েছিল, তখন মার্কেট যখন নিচের দিকে চলে আসে পুল ব্যাক মানে, সুতরাং এই ক্যানেলের লো থেকে আমরা এই অবধি একটা এফআইবি ড্র করেছিলাম। তার 0.56 জোন হচ্ছে এটা। যখন এই ক্যানেলটা ক্রিয়েট করে 0.56, তখন যখন লোটা ব্রেক, তখন এখানে আমি একটা পুটে এন্ট্রি করি এবং মার্কেট আমাদের এই অবধি যখন আসে ব্রেকডাউন দেয়, তখন মোটামুটি আমাকে 45 প্লাস পয়েন্ট দেখাচ্ছিল। কিন্তু আমি টার্গেটটা এখানে বুক করিনি, তো মার্কেট রিভার্স হয়ে আমার এসএলটাকে হিট করে। তো যাই হোক, একটা এসএল হিট হয়, তারপরে আমি অপেক্ষা করি এবং তারপরে আমি এখানে একটা এন্ট্রি করি কল সাইডে, ঠিক আছে? এখানে আমি কল সাইডে এন্ট্রি করি এবং টার্গেট মোটামুটি এই ক্যান্ডেলটার হাইটে যখন ব্রেক দেয়, তখন আমরা প্রফিটটা এখানে বুক করি। তারপর তো মার্কেট পুরো র্যালি করে দিয়েছিল সারাদিন। তো চলো এবার দেখিনি কালকে মার্কেট কীভাবে মুভ করতে পারে তার একটা প্ল্যানিং আমরা করে নিই, ঠিক আছে? কালকে দেখো মার্কেট সেন্টিমেন্ট পজিটিভ আছে এবং ব্যাঙ্ক নিফটি তো দিনের পর দিন লাইফ টাইম হাই বানিয়ে যাচ্ছে, কিন্তু নিফটির পালা এবার, ঠিক আছে? নিফটি সুতরাং কালকে একটা লাইফ টাইম হাইয়ে টাচ করার একটা চান্সেস থাকবে, ঠিক আছে? তো নিফটি কী করছি, এই লাস্ট সুইংটার 0.56 হচ্ছে এটা। যদি নিফটি ফ্ল্যাট গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেনে এই জোনটাতে সাপোর্ট নেয়, তাহলে এখান থেকে আমরা কল বাই করবো। আর যদি নিফটি দেখা গেলো প্রিভিয়াস ডের ওপরেই ওপেন হয়ে নিচের দিকে আসতে শুরু করে, সেই ক্ষেত্রে আমরা এই সুইং থেকে ফার্স্ট ক্যান্ডেলের হাই আমরা অ্যাজ ইউজুয়াল ড্র করবো। তার 0.56 থেকে সাপোর্ট নিলে এখানে আমরা কল বাই করবো, ঠিক আছে? ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও এটা 0.56 জন ব্যাঙ্ক নিফটির। যদি ব্যাঙ্ক নিফটির গ্যাপ ডাউন ওপেন হয়ে এখানে সাপোর্ট নেয়, সাপোর্ট নিয়ে উপর থেকে ভাগতে শুরু করে, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে একটা কল নিব, ঠিক আছে? আর যদি গ্যাপ আপ ওপেন হয়, আমার মনে হচ্ছে কালকে ব্যাঙ্ক নিফটি এবং নিফটি দুটোই অনেক বড় গ্যাপ আপ ওপেন হবে মনে হচ্ছে। তো যদি গ্যাপ আপ ওপেন হয়, সেক্ষেত্রে যদি পুল ব্যাক মারে, সেই ক্ষেত্রে যদি অনেক বড় গ্যাপ আপ ওপেন হয়, সেই ক্ষেত্রে তো ব্যাঙ্ক নিফটির উপরে কোনো স্টপ লস থাকবে না, তো মার্কেট নিচ দিকে আসতে পারে। সুতরাং যদি কোনো সুইং ক্রিয়েট করে তার 0.56 থেকে রিয়েশনে, তার আমরা পুট নিতে পারি, যেহেতু অনেক বড় গ্যাপ আপে নিফটির ক্ষেত্রেও এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও সেমি প্ল্যানিং আমার থাকবে। আর যদি ছোটো মোটো গ্যাপ আপ ওপেন হয়েছে, প্রিভিয়াস ডের ওপরে ওপেন হলো, প্রিভিয়াস ডের ওপরে ওপেন হয়ে নিচের দিকে আসতে শুরু করে, সেই ক্ষেত্রে এই সুইং থেকে 0.56 জমা তাদেরকে কল বাই করবো। আর ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি গ্যাপ আপ ওপেনে নিচের দিকে আসতে শুরু করে, সেই ক্ষেত্রে এই লো থেকে ফার্স্ট ক্যান্ডেল হাই আমরা ড্র করবো 0.56, তার যদি 0.56 সাপোর্ট হয়, সেখান থেকে আমরা কল বাই করবো, ঠিক আছে? তো এটাই হচ্ছে প্ল্যানিং নিফটি আর ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। আর যদি অনেক বড় গ্যাপ ডাউন ওপেন হয়, দেখা গেল নিফটি এই জোনটার নিচে চলে গিয়ে উপর দিকে যেতে শুরু করে, সেই ক্ষেত্রে পুল ব্যাক মারলে আমরা সেখান থেকে পুট নিতে পারি। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখা গেলো গ্যাপ ডাউন মোটামুটি এই জোনটাতেই ওপেন হয়ে নিচের দিকে আসতে শুরু করবে, এই জোনটা ব্রেক করে নিচের দিকে এসে যদি কোথাও সাপোর্ট নেয় পুল ব্যাক মানে, তাহলে তার 0.56 থেকে আমরা সেখান থেকে পুট নিতে পারি। তো এটা হচ্ছে প্ল্যানিং। এই জোনটার উপরে আমরা বাইংয়ের ভিউ থাকবে, এই জোনটার নিচে আমাদের সেলিংয়ের ভিউ থাকবে। আর হচ্ছে নিফটির ক্ষেত্রে এই জোনের উপর বাইং, এই জোনের নিচে সেলিং। এর 0.56 জোন হচ্ছে এটা, আর এর 0.56 জোন হচ্ছে এটা। চলো এবার দেখা যাক মার্কেট কালকে কীভাবে মুভ করে, তারপর আমরা কালকে ট্রেড নেবো, ঠিক আছে? তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ একবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও চ্যানেলটাকে, আর বন্ধুদের মধ্যে চ্যানেলটাকে প্লিজ একবার সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে একটা ভিডিও, ততক্ষণ গুড বাই।